ছুটির দিনে আজ আমার ঘরে কী কী রান্না করেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ছিল চিংড়ি মাছ এবং ফুলকপির তরকারি, সাথে ছিল ডাঁটা এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এবং সাথে ছিল ছোট ছোট বাটা মাছের ভাজি, এবং সাথে আরও কিছু ভর্তা আইটেম ছিল যেগুলো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের এই ভিডিওতে আমি যে 3টা উপকরণ দেখিয়েছি এই 3টাই আপনাদের সাথে আজকে রান্নার প্রসেসগুলো শেয়ার করব। যে সমস্ত আপুরা নতুন সংসার করছেন, অথবা যে সমস্ত ভাইয়ারা ম্যাচে আছেন, অথবা যে সমস্ত আপুরা একা একা হোস্টেলে থাকেন, নিজে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয় অথচ রান্না জানেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক উপকার লাগবে। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফলো করে এরকমভাবে রান্না করে খেতে পারেন। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কিছু ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং হালকা একটু মরিচের গুঁড়া মেখে তারপরে ভাজতে দিয়েছি। এবারে উল্টে পাল্টে এটাকে হালকা করে ভেজে নেব। আমি ট্যাংরা মাছগুলোকে খুব বেশি ভাজবো না, খুব বেশি মাছ ভেজে দিলে তরকারিতে মাছগুলো কেমন যেন শুটকে শুটকে লাগে, এই জন্য আমি হালকা হালকা ভেজে দিচ্ছি। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এই তো আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। আমি একেবারেই অল্প তেলে তরকারিগুলো রান্না করার চেষ্টা করেছি, যেহেতু এখানে সরিষার তেল ইউজ করেছি, আর আপনারা জানেন সরিষার তেল একটু ভারী টাইপের হয়, এটা কিন্তু অল্প থাকলেই তরকারি রান্না করা হয়ে যায়। তো এই তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। নর্মালি ছুটির দিনে সবাই মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো করে থাকে। আমি কিন্তু আজকে ছুটির দিনেও সবগুলো মাছের আইটেম করেছি এবং ভর্তা আইটেম করেছি, কারণ মাংস খেতে খেতে অনেক সময় দেখা যায় আর ভালো লাগে না। আমার বাসায় প্রায়ই মাংস রান্না হয়, যেগুলো আমি শেয়ার করি না, কারণ এইগুলো আমার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আমি নর্মাল কিছু মাছের এবং সবজি তরকারি আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে আমার পেঁয়াজ কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবং এর মধ্যে আমি কিন্তু আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজের সাথে আর একটু ভেজে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি এখানে শুকনা মরিচটা ইউজ করেছি তরকারিতে কালার আনার জন্য, এবং কাঁচামরিচটা ইউজ করেছি মূলত ঝালের জন্য। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়ে রান্না করতে পারেন, তবে 2টা মরিচের কম্বিনেশন থাকলে তরকারি কালারটা এবং স্বাদের ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো হয়। তো এই তো আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তরকারি রান্নার সময় মশলাটা যত বেশি কষিয়ে নেবেন তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি ডাঁটা এবং আলু। আমি এখানে লাল আলুটা ইউজ করেছি, লাল গোল আলুটা, এবং ডাঁটা আমি আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এটাকে আমি মশলার সাথে সুন্দর মতো নেড়েচেড়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু তরকারি রান্না করার সময় যথেষ্ট পরিমাণে কষিয়ে এবং পরে কিন্তু অল্প একটু পানিতে রান্না করি, যে কারণে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডাঁটা এবং আলু থেকে অনেকটা পানি বেরিয়েছে। আমি এবার নেড়েচেড়ে আরেকটু সময় ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে একটু সুন্দর মতো নেড়েচেড়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার তরকারি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমি একটা ডাঁটা টিপ দিয়ে দেখিয়ে দিলাম, ডাঁটাটা কিন্তু অনেকাংশে সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই তো আমি পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল করব, এই কারণে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব।
ঢেকে দিলাম। ফিরে আসছি 11 মিনিট পরে। দেখেন আমার তরকারিতে বলক এসে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে এসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। আমার ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে একটু তরকারির সাথে নেড়েচেড়ে একটু নিচ্ছি। এখন আমি একটা মশলা ইউজ করব, যেটা হচ্ছে রাঁধুনির গুঁড়া। আপনারা প্রায়ই দেখে থাকেন আমার কিন্তু কিছু কিছু তরকারিতে এই রাঁধুনির গুঁড়াটা আমি ইউজ করি। এটা দিলে তরকারির স্বাদ, ফ্লেভার অনেকটা ভালো লাগে। যারা রাঁধুনি খেয়ে অভ্যস্ত তারা কিন্তু বলতে পারবেন যে রাঁধুনি দিলে তরকারির টেস্টটা কতগুণে সুন্দর হয়। এবং এই রাঁধুনি দেওয়ার সাথে সাথে তরকারিতে পুরো রান্নাঘরটা যেন একটা সুন্দর একটা ঘ্রাণে ভরে যায়। এই তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি বেশি সময় রান্না করব না, 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখেন আমার তরকারি কিন্তু হয়ে আসছে। তরকারিতে কিন্তু খুব বেশি ঝোলও নাই, আবার হালকা ঝোল ঝোল আছে, মানে পরিমাণ মতো আর কি। ডাঁটা তরকারিতে যেরকম যতটুকু ঝোল রাখতে ভালো লাগে। এই তো আমার ডাঁটা তরকারি রেডি, আমি ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। এবার চলে যাচ্ছি দ্বিতীয় তরকারিটা প্রসেসের জন্য। আমি এখানে চিংড়ি মাছ লবণ এবং একটু হলুদ মেখে তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছগুলো খোসা এবং লেজ ছাড়াই নাই, শুধু মাথার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে একটু দেখতে সুন্দর দেখার জন্য এবং একটু বড় বড় রাখার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নেই নাই, কারণ সবসময় আমি খোসা ছাড়িয়ে রান্না করি। খোসা ছাড়ানোর পরে আমার বড় চিংড়িগুলোকে কেমন যেন মানে কাদা কাদা লাগে, ভালো লাগে না। এই জন্য আমি খোসা সহ ভেজে নিলাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলোকে আমি কিছু সময় একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তাতে করে একটা জিনিস হবে, ফুলকপির যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে এবং ফুলকপিটাও কিন্তু তেলে ভাজা ভাজা হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ফুলকপির তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আপনারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। এই তো ফুলকপিগুলোকে আমি একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার পুরো তরকারিটা রান্না করতে যতটুকু লবণ লাগবে আমি পুরো লবণটাই কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে ফুলকপিটা ভাজা হতে হতে আমি একটা মশলা মিক্সড করে নিচ্ছি। সে মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং রসুন বাটা নিয়ে নিয়েছি। এটাকে আমি অল্প একটু পানি মিক্সড করে এটাকে একটা বাটা মশলার মতো করে নেব। যেহেতু আমি ফুলকপিটা আগে ভাজতে দিয়েছি, এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলে কিন্তু ফুলকপির সাথে লেগে লেগে থাকবে। এই জন্য আমি মশলাটাকে একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার ফুলকপিটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা আউড়ে এসেছে। এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি সুন্দর মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ভিডিওটির এ পর্যায়ে আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমার ফুলকপিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়ার আগে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে এই বাটিটা ধুইয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। শীতের এই সিজনে ফুলকপির তরকারিটা কিন্তু আসলেও অসাধারণ লাগে। আপনারা চাইলে ফুলকপি এবং চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে জাস্ট এরকম তেলে ভেজে রান্না করে খেয়ে দেখবেন। আমার পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার আরেকটু ঝোলের দরকার ছিল, আমি কিন্তু আরেকটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। এখন কিন্তু আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আমি ঢেলে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে।
খেতেও কিন্তু দারুণ ছিল। এবার আমি তৃতীয় তরকারিটি রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি। তবে সময় বেশি লাগার কারণে, যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাজার প্রসেসটা দেখাই নাই, আমি শুধু মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি।